সুপ্রভাত বন্ধুরা। গতকাল তো দ্বারকা এসে পৌঁছেছি, আপনাদেরকে বলেছিলাম। রাত্রে আমি উঠেছিলাম সুদামা গেস্ট হাউস। ওখানে অতটা ভালো লাগছিল না। তো রাতটা যেহেতু রাত 1টা, 12:30 1টার সময় পৌঁছেছি। আজকে সকালে ওখান থেকে আমরা চেক আউট করেছি। চেক আউট করে আমি চলে এসেছি এই জায়গাটা। সেটা হলো এই দ্বারকার রাস্তা। এই যে ফুল গাছের পাশে রাস্তা দেখা পাচ্ছে, এটা হলো ভারত সেবাশ্রম সংঘ। যেখান থেকে দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সঙ্গে আমি যেখানে যাই আর কি, ভারত সেবাশ্রম সঙ্গে ওঠার চেষ্টা করি। খুব ভালো লাগে ভারত সেবাশ্রম সংঘ। তো এখানে ফিস এমন কিছু না, হোটেলে অনেক ফিস। এখানে নিয়েছে আমাদের 750 টাকা। একটাই রুম নিয়েছি, হয়ে গেছে। 3 জন 4 জন 5 জন থাকা যাবে 750। খাওয়া দাওয়া এখানেও সিস্টেম আছে। একটু সকালে বলতে হয়, 7:30টার মধ্যে বললে খাওয়া দাওয়া আর কি 60 টাকা কি 70 টাকা করে নেবে। আর বিকালে হলে 4টের সময় বলতে হবে। তো আমাদের এই রুম এরকম রুম, হ্যাঁ এই রুম, সুন্দর রুম। এই দেখুন, এই ভারতীয় সংঘ, আর সামনেই রয়েছে রাস্তা। আর এখান থেকে দ্বারকা মন্দির মাত্র 2 কিলোমিটার। একটা এখানে তো সব রিক্সা আছে। রিক্সা বলতে আমরা ওখানে যেগুলো অটো বুঝি সেগুলি রিক্সা। তো রিক্সা করে আমরা দ্বারকা আজকে ভিজিট করব। মহারাজরা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এখানে। আশ্রমের নিয়মাবলী তো থাকেই সব আশ্রমে। আশ্রমটা প্রেফার করি কেন, এখানে দ্বারকা নগরী একটা খুব ভগবান শ্রীকৃষ্ণের এই বিখ্যাত তীর্থকেন্দ্র। সেখানে দ্বারকা নগরী আসলে আশ্রমে থাকাটা আমার কাছে খুব ভালো লাগে। আপনারা চাইলে হোটেলেও থাকতে পারেন, কোনো সমস্যা নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন ঈশ্বরের নামগান হচ্ছে। আর এখানে রয়েছে একটা আমাদের রুম, আর এই যে একটা দোলা রয়েছে সুন্দর, আমরা চাইলে বসতে পারি। আর এমনি বসার জন্য অনেক সিট বা রেডি আছে, সুন্দর এখানে বসে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। চলুন, এখন তো পৌঁছালাম। এখান থেকে দ্বারকা মন্দির যাব। ওখানে আজ গোমতী নদীতে স্নান করে দ্বারকা মন্দির, দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের মন্দির দর্শন করব। আশেপাশের সমস্ত সাইট সিন যেগুলো সম্ভব সেগুলোও দর্শন করব।